নমস্কার বন্ধুরা, আমি জবা ব্লগসের জবা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তা আমরা আজকে জেনে নিই, মা লক্ষ্মীকে নিজের সংসারে ধরে রাখতে চান তাহলে শুক্রবার ভুলেও এই 5টি কাজ করবেন না। হিন্দু ধর্ম অনুসারে শুক্রবারকে মা লক্ষ্মীর দিন বলে মনে করা হয়, তাই এদিন এমন কিছু করবেন না যাতে মা লক্ষ্মী কুপিতা হন। জেনে নিন শুক্রবার ভুলেও কোন কোন কাজ করবেন না। আপনি কি আর্থিক সংকটের মধ্যে ভুগছেন? যথেষ্ট পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারছেন না? তাহলে মা লক্ষ্মী আপনার রুষ্ট হয়েছেন। মা লক্ষ্মী যে সংসারে থাকেন সেই সংসারে কখনো সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। শুক্রবার যে দিনটি যেহেতু মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত, তাই এদিন এমন কিছু করবেন না যার কারণ লক্ষ্মী দেবী অপ্রসন্ন হতে পারে। জেনে নিন মা লক্ষ্মীকে নিজের সংসার বেঁধে রাখতে শুক্রবার কোন কোন কাজ ভুলেও করবেন না। কোন কোন 5টি কাজ করবেন না জেনে নিন। প্রথম কাজ, শুক্রবার এই জিনিসগুলি দেবেন না। হিন্দু ধর্মে দান করা অত্যন্ত শুভ। শুক্রবারও দান করলে তার শুভ ফল পাওয়া যায়, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ভুলেও শুক্রবার কাউকে দেবেন না। শুক্রবার রূপোর জিনিস এবং চিনি কখনো কাউকে দিতে নেই। এর ফলে লক্ষ্মী কুপিতা হন এবং জন্মছকে শুক্রের অবস্থান দুর্বল হয়। শুক্র দুর্বল হলে জীবনে আর্থিক সংকট দেখা দেয়। দ্বিতীয়, টাকা ধার দেবেন না। শুক্রবার কাউকে টাকা ধার দেবেন না। শাস্ত্রমতে শুক্রবার টাকা ধার দিলে আপনি নিজে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। শুক্রবারে কাউকে টাকা দিলে মা লক্ষ্মীর রোষের শিকার হতে পারেন। তৃতীয়, আমিষ খাবার ও মদ্যপান করবেন না। শুক্রবার আমিষ খাবার থেকে দূরে থাকুন। এর পাশাপাশি এদিন মদ্যপান ভুলেও করতে নেই। শুক্রবার আমিষ খাবার ও মদ খেলে মা লক্ষ্মী রুষ্ট হন, আর মা লক্ষ্মী বিদায় নিলে আপনার সংসার থেকে সুখ সমৃদ্ধি ও শান্তিও বিদায় নেবে। চতুর্থ, নোংরা পোশাক পরবেন না। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। শুক্রবার ভুলেও তাই নোংরা পোশাক পরবেন না। এদিন যারা ছেঁড়া বা নোংরা পোশাক পরেন তারা কোনো দিন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারেন না, তাই এদিন পরিষ্কার কাঁচা জামা কাপড় অবশ্যই পরুন। পঞ্চম, সন্ধ্যের পর ঘর পরিষ্কার নয়। শুক্রবার সন্ধ্যের পর ঘর ঝাড়পোছ করবেন না। তবে মা লক্ষ্মীর কাছে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এদিন বাড়ি অবশ্যই পরিষ্কার করুন, কিন্তু তার সন্ধ্যের আগেই সেরে ফেলতে হবে। সন্ধ্যের পর ঘর ঝাড়পোছ করলে বিদায় নেবেন লক্ষ্মী। তা বন্ধুরা, তোমরা অবশ্যই এই 5টি কাজ মেনে চলবে। ভুলেও এই 5টি কাজ শুক্রবারে করবেন না, তাহলে আর্থিক অনটনে ভুগতে হবে না আপনাকে। তা বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমার এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন।